গত শুক্রবার ৩ জানুয়ারি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে করিটিবা ফুটবল ক্লাবের ওয়েবসাইটে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে এমন ঘোষণা দেওয়া হয় যে এই গ্রীষ্মে আল হিলালের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলের ক্লাব করিটিবাগোতে যোগ দিতে রাজি হয়েছেন নেইমার। তবে ক্লাবটির পক্ষ থেকে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। তাদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল এবং নেইমার তাদের ক্লাবে যোগ দিচ্ছেন না। পরে অবশ্য ওয়েবসাইট ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই পোস্ট মুছে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাব করিটিবার সঙ্গে চুক্তি করতে রাজি নন নেইমার। সম্প্রতি ক্লাবটির ওয়েবসাইটে একটি মিথ্যা পোস্ট করা হয়। সেখানে নেইমার ক্লাবটির সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন এমন ঘোষণা দেয়া হয়, যা একেবারেই মিথ্যা। করিটিবা ফুটবল ক্লাব পরবর্তীতে তাদের ওয়েবসাইট ফেরত পায়। পরে নেইমারকে নিয়ে সেই পোস্ট তাদের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হয়। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার পর খুব বেশি সময় দলটির হয়ে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। একটা সময় নেইমারের মনে হয়েছিল যে তিনি ব্রাজিলে ফিরে যাবেন। সেখানকার তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। করিটিবাই প্রথম ক্লাব নয় যারা হ্যাকারদের শিকার হয়েছে। এর আগে গেল বছরের মে মাসে ফ্লুমিনেন্স হ্যাকারদের কবলে পড়েছিল। সে সময় তাদের ওয়েবসাইটে আর্লিং হল্যান্ড ফ্লুমিনেন্সে যোগ দিচ্ছেন এমন খবর প্রকাশ করা হয়েছিল, তবে সেটিও ছিল হ্যাকারদের কারসাজি। ব্রাজিলের ক্লাব সান্তোসে ফেরার জন্য নেইমার এক প্রকার সবুজ সংকেত দিয়ে রেখেছেন। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal.com প্রকাশিত এক খবরে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই সৌদি আরব ছাড়তে পারেন নেইমার। এই বছরের গ্রীষ্মে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। চুক্তি শেষে নেইমার ফিরে যেতে পারেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে সান্তোসে ফিরে যাওয়ার আগে নেইমার নিজের সবকিছু উজাড় করে দিতে চান আল হিলালকে। আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে চান নেইমার, তবে এখনও ইনজুরির জন্য মাঠে নামতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি নেইমার আল হিলালের সাথে মাঠে নামবেন, তবে সেটা কবে সেটা এখনও অজানাই। আল হিলালের পরবর্তী ম্যাচ জানুয়ারি 7 তারিখ। সেই ম্যাচেও নেইমার মাঠে নামছেন না। নেইমার ঠিক কবে মাঠে নামবেন সেটা আল হিলালের কোচ জর্জ জেসুসই জানে।